হুসাইনিয়ত হচ্ছে শরীয়ত পালন করে তবিয়তের মধ্যে একটা তরঙ্গ তৈরি করা, নিজেদেরকে আমার নবীর উম্মত হিসেবে গড়ে তোলা। যেমন উম্মত আমার নবী দেখতে চেয়েছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার নবী দেখতে চেয়েছেন উম্মত তোর মধ্যে হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, তুই কাউকে পিছ দিয়ে চলবি না, বুকস রাখবি না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যেখানেই থাকবি, যেই প্রান্তে থাকবি, যার সাথেই থাকবি, মানুষের সাথে ভদ্র আচরণ, ভাইয়ের মতো আচরণ করবি। পৃথিবীটা একটা শান্ত, সুষ্ঠু, সুন্দর পৃথিবী হবে। অন্তরের মধ্যে এত মরিচ, এত মরিচ, এত মরিচ রেখে বাইরে হুসাইনিয়তের নাম নেওয়া নিরেট মুনাফিকি বাদে আর কিছু হইতে পারে না। 3টা পর্যন্ত মোবাইল দেখেছি। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আমি ঘুমিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজে, মানি যারা নবী পাকের শানে বিদ্বেষ রাখে বেটা কিছুই করতে হবে না, শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বললে কি হবে? এটার মাধ্যমে তো সিদ্ধাত কিজিয়ে, মারামারি কাটাকাটি করতে বলে নাই। যাই হোক, আমরা শহাদায়ে কারবালার স্মরণে আজকের এই আজিমুশ-শান মাহফিল এই গরমের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নোত্তর পর্ব হবে। আমরা যে আয়াতটুকু তিলাওয়াত করেছে আপনারা খেয়াল করেছেন, সেই আয়াতের মধ্যে কিছু শব্দ উল্লেখিত হয়েছে। সেই শব্দগুলো হচ্ছে 4টা। দেখেন, এই যে আমরা এখানে আসলাম, তা আমরা কেন আসছি? আমরা 2-3টা জিনিস যদি নিজের মধ্যে আয়ত্ত করতে না পারি, আমাদের আসো বেকার, আমাদের যাও বেকার। আমি মূল মেসেজটা আপনাদেরকে শুরুতেই দিয়ে দেই, তখন কে উঠে চলে যান আবার। তাহলে আমার নবী যা কিছু আমাদেরকে করতে বলেছেন, যা কিছু থেকে নিষেধ করেছেন, সেটার নাম শরীয়ত। সেটার নাম কি? শরীয়ত। নামাজ করতে বলেছেন, শরীয়ত। রোজা রাখতে বলেছেন, শরীয়ত। বাকিটা আপনি বুঝে নেন। আর কিছু করতে নিষেধ করেছেন, মিথ্যা বলতে নিষেধ করেছেন, মানুষকে ঠকাতে নিষেধ করেছেন, মানুষের সাথে অভদ্র আচরণ করতে নিষেধ করেছেন, মা বাবার সাথে ভদ্র ব্যবহার করতে বলেছেন, পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা ভালো করতে বলেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করতে বলেছেন, আত্মীয় স্বজনকে নিজে তাদের হক থেকে বঞ্চিত করতে নিষেধ করেছেন, জমিনের আইল কেটে কেটে বড় করতে নিষেধ করেছেন। এগুলা না, আর বাকি যেগুলা করতে বলেছেন সেগুলা হ্যাঁ, সবকিছু মিলে শরীয়ত। সবকিছু মিলে শরীয়ত। এখন আপনি শরীয়ত পালন করছেন, যাহা কিছু করতে বলেছেন করছেন, যাহা থেকে করতে নিষেধ করেছেন বেঁচে থেকেছেন, করছেন না। তো শরীয়ত যখন পালন করবেন তখন আপনার তবিয়তের মধ্যে পরিবর্তন হতে হবে। তবিয়ত মানে আখলাক, তবিয়ত মানে আখলাক। আমাদের ভিতরে আমার নবী বলছেন পুরো একটা জগৎ আছে, সেই জগৎ যদি করাপ্টেড হয় আপনি করাপ্টেড, সেই জগৎ যদি ঠিক থাকে আপনি ঠিক। এখন সেই জগতের মধ্যে ইয়াজিদিয়তকে লালন করি আর বাহ্যিকভাবে হুসাইনিয়তকে দাবি করি। ইয়াজিদিয়ত লালন করি, হুসাইনিয়ত দাবি করি। তো যখন আপনি ইয়াজিদিয়তকে লালন করবেন, নো ম্যাটার কত টাকা আপনার আছে, কত এলম আপনার আছে, কতটা হজ আপনার আছে, আপনার ঘর কত সুন্দর, কতটা এয়ার কন্ডিশন আপনার আছে, এগুলো কোনো ম্যাটার না। আপনার জিন্দেগিতে আপনি শান্তির দেখা পাবেন না, অস্থির থাকবেন, পারিবারিক ভাবে অস্থির। আমরা আওয়াজ না করি বেটা, ঠিক মিক বলবেন। এটা রাজনৈতিক ময়দান, এটা সেমিনার। সেমিনারে ঠিক ঠিক বলেছি না, আমি ভয় পেয়ে যাচ্ছি। এমনি তো আপনাদেরকে ভয় করে কখন আবার দৌড় মারেন, আল্লাহ মেহেরবান। না ঠিক আছে, আপনারা এমনিতে শুনতেছেন তো বেটা সবাই, মাশাআল্লাহ। তো এখন না ঠিক আছে, তাইলে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আপনি হুসাইনিয়ত বুঝতে পারবেন, তরিকত বুঝতে পারবেন। তাইলে আপনি শরীয়ত পালন করছেন কেন? তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত পরিবর্তন, কোনো কথা হবে না। তবিয়ত পরিবর্তন হলে কি হয়? মানুষটা অহংকারী ছিল, ভদ্র হয়ে গেছে। হায় হায়। মানুষটা অসৎ ছিল, সৎ হয়ে গেছে।
মানুষটা কৃপণ ছিল, উদার হয়ে গেছে। হিংসুক ছিল, অ্যাডমায়ারিং হয়ে গেছে, সবার প্রশংসা করতে জানে। এই হচ্ছে শিফটিং। আগে আপনার অন্তর বক্র ছিল, কন্ডেন্স মিল্কের মতো কন্ডেন্স কনস্ট্রিক্ট ছিল, মানুষ সহ্য করতে পারতো না। এখন আপনার অন্তর ইয়াবসুতু কি হয়ে গেছে? ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, বাস্তুল কলব নসিব হয়েছে, কলব বাতেন খুলে গেছে। হায় হায়, কলব বাতেন যখন খুলে যায়, যেই মাসুকের মাধ্যমে আশেকের নিকট কোথাও নাই, ওই কোথাও নাই। দেখেন, বুঝা এক জিনিস, না বুঝা আরেক জিনিস। না বুঝলে গুলাম, না বুঝলে গুলাম। আর যদি বুঝে ফেলে তো বলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। 3 মিনিট আগে যেই ব্যক্তি গোলাম বলেছে, 3 মিনিট পরে সেই ব্যক্তি বলছে এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। বলে নাই? কার ব্যাপারে? হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে। যে ইউসুফ আলাইহিস ইসলামকে 3 মিনিট আগে গোলাম বলেছে, সেই ব্যক্তিগণ ইউসুফ আলাইহিস ইসলামকে একই ব্যক্তি, একই জায়গা, একই জবান, একই চোখ বলতেছে এটা মানুষও না। কি না? ওমা, 2 মিনিটের আগের গোলাম এখন আর মানুষও রইল না, তো কি? আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। তো ইউসুফ আলাইহিস ইসলাম কি পরিবর্তন হয়েছে? হয় নাই। পরিবর্তন কোথায় ঘটেছে? দেখনে ওয়ালার মধ্যে। দেখনে ওয়ালা যখন চিনেছে তখন গৌসুল আজম, যখন চিনে নাই তখন আব্দুল কাদের। আপনারা বুঝতে পেরেছেন? তুমি আমার মতো মানুষ, এই কথা যারা বলেছেন, আপনি আমাদের মতো মানুষ, রক্তে মাংসে মানুষ, আপনিও বাজারে যান, আমরাও বাজারে যাই। এই কথা যারা বলেছে, এরাই আবার বলছে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছে। একই ব্যক্তি, আমার নবী 2 দিন আগে বলেছে ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। আপনিও বাজারে যান, ইয়াকুলুনা তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আপনিও বাজারে যান, আমরাও বাজারে যাই, সব তো আমাদের মতো। হায় হায়, যখন চিনতে পেরেছে তখন থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতেছে। চিনা আর না চিনার মধ্যে আসমান জমিনের ফারাক। এখন আমি নিজে চিনতে যাব না, আমি কার মাধ্যমে চিনবো? আমি বড়দের মাধ্যমে চিনবো। যারা বড়দের শিক্ষায় শিক্ষিত হয় না, আগে বে লেগে যায়। বুঝতে পেরেছেন? কেন? বড়দের কথা শুনেন নাই। বড় কারা? তাবেঈন। তার চেয়ে বড় কারা? সাহাবী। এর চেয়ে তাবেউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মাশায়েখে সালাসিলে তরিকত, আইম্মায়ে মাযাহিবে আরবাআ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মাতুল হাদিস, আইম্মাতুত তাফসীর, আইম্মাতুল হাকিকা, যাই বলেন, এরাই হচ্ছে আমাদের মুরব্বী। এরা সবাই হুসাইনি আদর্শের কদমের মধ্যে ফানা ছিল। হুদাইনি আদর্শের কদমের মধ্যে ফানা ছিল। সাহাবায়ে কেরাম, ইনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, লেটার জেনারেশনের যারা সাহাবায়ে কেরাম, জুনিয়র সাহাবায়ে কেরামের মধ্যে আজিমুশ শান, জলিলুল কদর যিনি সাহাবী, উপরের লেভেলের হযরত ফারুক আজমরা, পরবর্তী লেভেলের উনাদের সন্তানরা জুনিয়র সাহাবায়ে কেরাম। জুনিয়রদের মধ্যে আজিমুশ শান, জলিলুল কদর, ওনাকে শুধু ইরাকের এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, এরাম অবস্থায় মশামাছি মারতে পারবো নি? হযরতে ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, মিনাইনা আনতা, ওরা আপনি, আপনার দেশ কোথায়? কো আনা মিনাল ইরাক, অথবা আনা মিন ইরাক, কো আমি ইরাকের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এরে দেখো, এরে দেখে নাও, এই ইরাকের লোক, সে আমাকে মশামাছি হত্যার ব্যাপারে জিজ্ঞেস করছে। 3 দিন হয় নাই, সে আমার নবীর নাতির, কলিজার টুকরা নাতির সিনার উপরে উঠে আমার নবীর নাতিকে শহীদ করেছে। 3 দিন হয় নাই, সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে মশামাছি মারা হারাম অবস্থায় জায়েজ কিনা। কি পরিমাণ ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছিল সাহাবায়ে কেরাম। এটা একটা সিম্পল কোয়েশ্চেন ছিল, যে কেউ জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করাটা কোনো দোষের না, কিন্তু কি পরিমাণ। আরো কি বলে, যেই হুসাইনের ব্যাপারে আমি শুনেছি আমার নবী বলতে যে হাসান হুসাইন দুনিয়াতে আমার 2টি ফুলের নাম। বুঝতে পেরেছেন আপনারা? এই পরিমাণ সাহাবায়ে কেরাম। এজিদের কথা বলছে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, আমাদের জন্য ম্যাগনা কার্টা হচ্ছে আমার নবী, ঠিক তো? আমরা নবীর বাইরে তো যেতে পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীর ইত্তেবা করতে বলেছেন। কি করে? আমার নবীর ইত্তেবা করতে বলেছেন। আল্লাহর ইত্তেবা করা যায়? আল্লাহর ইত্তেবা করতে পারবেন? আমি দুটি শব্দ বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের জন্য, বেটা, কোরআনে পাকের মধ্যে একটা শব্দ এসেছে ইতাআত, আর একটা শব্দ এসেছে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, আনুগত্য মানে যাহা আপনি বলেছেন তাহা আমি করব, আনুগত্য। ইত্তেবা মানে পিছনে পিছনে চলা। তো আল্লাহর পিছনে পিছনে চললে তো তার মানে আল্লাহর একটা শরীর আছে, এটা বাতিল আকীদা, এটা উম্মতে মুসলিমার আকীদা না। আমার আল্লাহ সব কিছু থেকে পবিত্র, যা আপনার মাথায় আসবেন সব কিছু থেকে পবিত্র। জায়গার সময় তো অনেক দূরের কথা। তাইলে ইত্তেবা করা যায়, পিছনে পিছনে চলা যায় কার? আমার নবীর। কোরআনে পাকের মধ্যে সেই কারণে আল্লাহর ইত্তেবা করতে বলে নাই, ইত্তেবা রাসূলের করতে বলেছে, ইতাআত আল্লাহর করতে বলেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর আপনি যদি মনে করেন আল্লাহকে মহব্বত করেন, ফাত্তাবিউনি, অন্য আয়াতের মধ্যে যদি চান, বলে যদি হেদায়েত প্রাপ্ত হতে চান তো কি করবেন? ওয়াত্তাবাউহু, তার ইত্তেবা করেন। কার? আমার নবীর। তাইলে আপনি হেদায়েত আমার নবী অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি হেদায়েত আমার নবীর কাছ থেকে না নিয়ে যদি অন্যদিকে মুখ করেন তাইলে সরাসর কাফের, সরাসর। আর যদি ঘৃণা নিয়ে করেন তো মুনাফিক। এমনিতে আপনার ভালো লাগে নাই, করেন নাই, কাফের। আর যদি ঘৃণা করেন তো মুনাফিক। তো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে মুনাফিককে আল্লাহ ঢুকাবেন। কেন? একটা অস্বীকার করেছেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি আপনার অন্তরে আমার নবীর বিদ্বেষ রেখেছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। এখন হেদায়েত আমার নবীর কাছ থেকে তো নিব। তো আমার নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর আলে বাইত সম্পর্কে আপনি বলেন। তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? আমার ভাই ডক্টর সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী সমুদ্র বইয়ে দিয়েছেন। এই হাদিসগুলো উনি বলেছেন যে আমার হুসাইনকে মহব্বত করো, হাসানকে মহব্বত করো, তাদেরকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করবে, বলেন নাই? তাইলে আপনি যদি বলেন আমি মহব্বত করি, আমি মহব্বত করি, কালকে একজনকে বলতে শুনতেছি আমরা মহব্বত করি তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সৎ মাকে বারবার দাবি করতে হয় কি আমি ছেলেদেরকে মহব্বত করি তো? কোন মাকে কোনদিন বলতে শুনেছেন আমি আমার সন্তানকে মহব্বত করি? আরে বেটা, মাকে বলতে হয় এ কথা, মা মানি তো মহব্বত। আর সৎ মাকে মহব্বত দাবি করতে হয় কেন? দুনিয়াবাসীকে দেখিয়ে ধোঁকা দেওয়ার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলতে হবে না, কারণ আমরা জানি আমার নবীর মহব্বতের দরজা হচ্ছে ইমামে হুসাইন, আমার নবীর মহব্বতের দরজা হচ্ছে আলে রাসূল। আমরা আলে রাসূলের কদমে কুরবান, সাথে সাথে আসহাবে রাসূলের কদমেও কুরবান। আমাদের এক হাত আসহাবে রাসূলের দামন, আর এক হাতে আলে রাসূলের দামন। আমরা দুই দামন নিয়ে চলি। যারা শুধু আসহাবে রাসূলের দামন নিয়েছে নিরেট খারেজি, যারা শুধু আলে রাসূলের দামন নিয়েছে নিরেট রাফেজি শিয়া। যারা আলে রাসূল আসহাবে রাসূল দুইজনকে সাথে নিয়ে চলেছে তারা উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমা। তো এখন আমার ভাই বলতেছেন আমরা মহব্বত করি তো, সৎমা বলে না? হ্যাঁ, আমরাও বলতেছি আপনারা হইলেন উম্মতের সৎমা, উম্মতের সৎমা। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আবার ওই জায়গার মধ্যে আসি আমার ভাই, এই পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি তো মনে করবো আমার এখানে আসাটা সার্থক হয়েছে। মাদ্রাসার মধ্যে শরীয়ত পড়ানো হয়, মাদ্রাসায় কি করা হয়? শরীয়ত পড়ানো হয়। কিন্তু শরীয়ত পড়ে আপনার তবিয়ত পরিবর্তন হয়েছে? হয় নাই। যদি হইতো শিশুদের সাথে এই অত্যাচার হইতো? যদি হইতো এই হুঙ্কার, এই নেগেটিভিটি, এগুলো হইতো কোনদিন? হইতো। যদি শরীয়ত পরে তবিয়ত পরিবর্তন হইতো,
আপনি যেখানে একটা পিঁপড়া মারা খতরনাক, সেই জায়গায় আপনি মরা মানুষ একটাকে তুলে জ্বালিয়ে দিচ্ছেন। আমি বলতেছি সেটা ফেরাউন, আমি বলতেছি সেটা ফেরাউন। ফেরাউনের এত অত্যাচারের পরেও, ফেরাউনের এত অত্যাচারের পরেও সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিত। আপনারা একজন মানুষকে যত জালেমি হোক আপনি পারবেন আইন হাতে নিতে? তাইলে তবিয়ত পরিবর্তন হয় কেন? আমার আল্লাহ কুরআনে পাকে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, এদের অন্তর শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কম্পিত হয়, অনেক পাথর থেকে পানি বের হয়, কিন্তু এই পাথরওয়ালা অন্তরগুলো শক্তই থেকে যায়, হেদায়েত নসিব হয় না। তাইলে আপনি শরীয়ত পালন করছেন ঠিকই, কিন্তু আপনার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। রুকুতে কোনো স্বাদ নাই, সিজদায় কোনো স্বাদ নাই, রাতের অন্ধকারে চোখ দিয়ে কোনোদিন পানি বের হইল না। ভাই, আমার নবীর দরুদ পড়তে পড়তে হঠাৎ করে হেঁচকি দিয়ে কান্না আসে নাই? কাশ ইয়া রাসূলুল্লাহ, শয়নে স্বপনে কোন রাস্তার কোনায় যদি আপনার দিদার নসিব হইতো। হয়েছে তো ইয়া রাসূলুল্লাহ, অনেক উম্মত করেছেন, আমরা একটু গুনাহগার আর কি। কোনদিন এসেছে আমার ছেলেরা মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ওয়াজের তালে পড়ে আপনারা বড় বড় আলেমদেরকে নিগৃহীত করছেন। গ্রুপিং এর কথা আমরা আর বলছি না। ছেলেরা ফ্রাস্ট্রেটেড, একদিকে টাকা পয়সার ফ্রাস্ট্রেশন, গরমের ফ্রাস্ট্রেশন, এলম বন্ধ হয়ে গেছে, কিতাবাদি কিনা বন্ধ হয়ে গেছে। আমরা বেটা আস্তে আস্তে ইয়েজিদিয়তের দিকে চলে যাচ্ছি। হুসাইনিয়ত সুকুনের নাম। অন্তরের মধ্যে সাকিনা না থাকলে তাহলে বুঝতে হবে আমি শরীয়ত অ্যাপ্লাই করেছি, কিন্তু কলব বাতেনের মধ্যে ইয়েজিদিয়ত বাসা বেঁধেছে। কেন? উম্মত ইমামে হুসাইনের সাথে যুদ্ধ কি কোনো কাফেরের সাথে হয়েছে? তারা শরীয়ত পালন করে নাই। তাহলে হুসাইনিয়ত আর ইয়েজিদিয়তের মধ্যে মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হচ্ছে হুসাইনিয়ত হচ্ছে শরীয়ত পালন করে তবিয়তের মধ্যে একটা তরঙ্গ তৈরি করা, নিজেদেরকে আমার নবীর উম্মত হিসেবে গড়ে তোলা। যেমন উম্মত আমার নবী দেখতে চেয়েছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার নবী দেখতে চেয়েছেন উম্মত তোর মধ্যে হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, তুই কাউকে পিছ দিয়ে চলবি না, বুকস রাখবি না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যেখানেই থাকবি, যেই প্রান্তে থাকবি, যার সাথেই থাকবি, মানুষের সাথে ভদ্র আচরণ, ভাইয়ের মতো আচরণ করবি। পৃথিবীটা একটা শান্ত, সুষ্ঠু, সুন্দর পৃথিবী হবে। অন্তরের মধ্যে এত মরিচ, এত মরিচ, এত মরিচ রেখে বাইরে হুসাইনিয়তের নাম নেওয়া নিরেট মুনাফিকি বাদে আর কিছু হইতে পারে না। 3টা পর্যন্ত মোবাইল দেখেছি। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আমি ঘুমিয়ে গিয়েছি। বেটা সেটা আমি করলে আমিও ইয়েজিদি, যদি আমি করি আমিও ইয়েজিদি, এটা হুসাইনিয়ত না। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার মধ্যে শরীয়ত শিক্ষা